This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড়ি বলতে পারেন, এটা রাস্তা খানা কন্দন যেটা বলবেন সেটাই। সবাই ওই যে তাদের সুবিধার্থে আসবে, আবার কেউ আসবে। প্রায় ৫-৬ বছরের উপরে, ৭ বছর ধরে আমাদের এই অবস্থা রাস্তা। আমার সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না। আজ 3 অক্টোবর, 3রা অক্টোবর, এই যখন হটস্পট করতে বেরোচ্ছি না, তখনই মনে পড়লো যে রাজ্য রাজনীতির ইতিহাসে তো আজ একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ আজকের দিন 2008 সালে ষষ্ঠীর সকাল, সেদিনই ঘোষণা করে দিয়েছিল টাটারা যে সিঙ্গুর থেকে তারা ন্যানো প্রকল্পের কারখানা সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেকেই বলেন সেদিন একটা শিল্পের স্বপ্নের মৃত্যু হয়েছিল, আরও একটা তো স্বপ্নের মৃত্যু হলো বেঘরে বাসজনিতে। এক পড়ুয়ার মৃত্যু থেকে শেষ পর্যন্ত হুঁশ ফিরল, কারণ মানুষের একাংশের গাফিলতিতেই তার প্রাণ গিয়েছে, কিন্তু একটা প্রাণের বিনিময়ে কি অবশেষে হুঁশ ফিরল? সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে পড়লাম। কি ভয়ানক অবস্থা! এটা কিন্তু কোনো বন্যা বিধ্বস্ত খানাকুল, পাঁশকুড়া বা ঘাটালের রাস্তা ভাববেন না, এটা কিন্তু খাস কলকাতার রাস্তা, খাস কলকাতার বাঁশজনি এলাকার। এবং এটা কিন্তু খুব জটিল জায়গা, জানেন তো? এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এটা হচ্ছে সোনারপুর রাজপুর পুরসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ড। আমি যদি টার্ন নিয়ে একটু ওদিকে যাই, সেটা কিন্তু আবার কলকাতা পুরসভার আন্ডারে চলে যাবে। কিন্তু ভাববেন না যে রাস্তার চেহারা পাল্টে যাবে। সোনারপুর রাজপুর পুরসভার আন্ডারে যে রাস্তার ছবি দেখছেন, যতটা গর্ত দেখছেন, কলকাতা পুরসভার আন্ডারের রাস্তাতেও কিন্তু ঠিক ততটাই গর্ত। আর এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন সাধারণ মানুষে যাতায়াত করছেন, এই রাস্তা দিয়েই স্কুলে যাচ্ছেন আসছেন পড়ুয়ারাও। কোথাও তারা অভ্যস্ত হয়ে গিয়েছেন এইভাবেই থাকতে থাকতে। মানে বুঝতে পারলেন তো, মানে কতটা গভীর এই গর্তটা। ভাববেন না যে আজকে বৃষ্টি পড়েছে বলে জল জমেছে। আমি গতকালও এই জায়গায় এসেছিলাম, ঠিক এতটাই জল ছিল। এইভাবেই খানাখন্দ পেরিয়ে পেরিয়ে মানুষকে রোজ যাতায়াত করতে হচ্ছে। কিন্তু এই রাস্তার অবস্থা কতদিন, এখানে কতদিন মানুষ ভোগান্তি শিকার। চলুন তাদের সঙ্গেও কথা বলি। আমার তো দেখার ইচ্ছা, আমি তো বাইকের চাকা ঢুকে। দেখলেন না কেন? তাহলে বলছেন জুতো খুলে নামি নাকি? না, আপনি কেন নামবেন? আপনি নামছি, দেখলেন কত এতটা ডুবে গেল। আমার পক্ষে জুতো খুলে নামতে আমি চাইলাম না, কিন্তু উনি নিজে দেখিয়ে দিলেন 1 ফুট 1 ইঞ্চি। মানে ওনার এতটা অংশ পুরোপুরি ডুবে গেল, আর কিছুটা হলে ওনার হাঁটু অব্দি ডুবে যেত। বুঝতে পারছেন? এখানে যদি কোনো স্কুটি ছোট চাকা পড়ে, পাশ থেকে যদি কোনো বড় গাড়ি যায়, তখন কত বড় বিপদ হতে পারে। ঠিক এইরকমই কিন্তু বিপদ হয়েছে গতকাল। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে দিতে চাই, অনেকে সেই বিষয়টা নিয়েও আলোচনা করছেন। যেখানে সৌম্যশীলের মৃত্যু হয়েছে, যেখানে সৌম্যশীলের অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডে। আর আমি এই মুহূর্তে 35 নম্বর ওয়ার্ডে ঘুরছি, সেখানকার মানুষের সঙ্গে কথা বলছি, যে ওয়ার্ডে তার বাড়ি। কোনো কিন্তু চেহারার বদল নেই রাস্তা। কি করে এবার কি বলবো, আমরা দেখতে তো পাচ্ছেন সব। আমি তো দেখলাম যে রীতিমতো কাদাতেও যেমন চাকা টান, চারিদিকে গর্ত। অনেকজন পড়েছে তো এখান থেকে, কিন্তু যেরকম এখান থেকে মানে আমি ছোটবেলার দিয়ে রয়েছি, এই রাস্তা কোনোদিন ভালো দেখিনি। আমি কোনোদিন আমি ভালো দেখিনি, এর আমি রাস্তা রয়েছে।
মানে অভ্যাস হয়ে গেছে না এই রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে? হ্যাঁ, অভ্যাস হয়ে গেছে, কি করবো এবার। আমাদের হাতে তো কিছু নেই, সরকারের হাতে আছে, যা ওনারা যবেই করবে আমরা তবেই করবো। এই যে আমি একটা কাঠি জোগাড় করেছি, তখন ভদ্রলোক বললেন না এসে যে খালি বললে হবে, গভীরতাটা মাপতে হবে। আমি এক একটা জায়গায় কাঠিগুলো ঢুকিয়ে দেখবো যে কতটা করে গভীর আছে। বাপরে বাপ, এতটা, দেখুন এতটা গভীর, বুঝতে পারছেন তো? এতটা ডুবে গেছে। আরো সামনে গেলে হয়তো আরো বেশি গভীর হবে, কিন্তু আমার ক্ষেত্রে রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমি যেখানেই ডোবাচ্ছি এতটা গভীর। এই দেখুন এখানে আরো ডুবে যাচ্ছে, এই সামনেটাতে আরোটা ডুবছে, মানে এতটা ডুবলো। কিছুক্ষণ আগে এতটা ডুবেছিল, এই যে এখানটা দেখুন এতটা গভীর, আর এখানে এতটা, তার সামনেই কিছুটা, এই যে এখানে এতটা গভীর। আস্তে আস্তে কাঠিটা পুরোটাই ডুবে যাচ্ছে, বুঝতে পারছেন? কোনো স্কুটির ছোট চাকা, মানে কোনো অচেনা মানুষ যদি এই রাস্তা দিয়ে যায় স্কুটি নিয়ে, কত বড় বিপদ হবে, বুঝতে পারছেন? এই রাস্তা দিয়ে তো প্রাণ হাতে নিয়ে রীতিমতো যাচ্ছেন। আমি তো দেখছি গোটা ঝাঁটার কাঠিটা, এত বড় ঝাঁটার কাঠি ডুবে যাচ্ছে। এই চাকা এখানে পড়ে তো বড় বিপদ। এখান থেকে আমরা খুব কষ্ট করে যেতে হচ্ছে। কত বছর ধরে এই অবস্থা রাস্তার? প্রায় 2-2.5 বছর হয়ে গেল। 2-2.5 বছর হয়ে গেল। এই সামনে তো আমার কলকাতা পুরসভার রাস্তা, এটা সোনারপুর রাজপুর, একই অবস্থা। এই 35 নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর হচ্ছেন দেবব্রত মণ্ডল। তিনি আজকে গিয়েছিলেন অবশ্য সৌম্যর বাড়িতে কাজ করতেই, রীতিমতো ভয় লাগছে এই জায়গাটা। দেবব্রত মণ্ডল গিয়ে বলছেন দেখুন কিভাবে চাকাটা ডুবলো। দেখুন এই এটা বড় গাড়ি বলে বেঁচে গেলেন, দেখলেন তো? এইভাবে প্রত্যেকদিন এখানে যাতায়াত করতে হচ্ছে। আমি অতটা দূর পৌঁছতে পারবো না, আমি ঠিক আমার পায়ের কাছে যে অংশটা রয়েছে আমি সেখানটাই দেখাবো। দেবব্রত মণ্ডলের কথা বলছিলাম না, এই দেবব্রত মণ্ডল বলছেন যে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই দেখুন এখানেও এতটাই গভীর, এতটা। এই জায়গাটা, ওরে বাবা, এই তো পুরো এইখানটা, মানে এক একটা জায়গায় যখন কাঠি ডুবাচ্ছে তখন এক এক জায়গায় এক এক রকম। বাবা, মানে আমি মনে হয় ওই যেখানে চাকাটা পড়লো সেই জায়গাটা গেলে হয়তো পুরো ঝাঁটার কাঠিটাই ডুবে যাবে। বারবার বলছি এটা কিন্তু খাস কলকাতার রাস্তা, এটা কিন্তু কোনো গ্রামে গঞ্জের রাস্তা নয়। দাদা এখানকার বাসিন্দা, এই রাস্তা দিয়ে যাতায়াত, তো যাতায়াত করেন কিভাবে? হ্যাঁ, 113 নম্বর ওয়ার্ডেও কিন্তু রাস্তার অবস্থা এই একই রকম। সেটা তো কালকেই আপনাদের ছবি দেখিয়েছি। আজ সেরকম হলে সম্ভব হলে আরো একবার যাবো। এবার চলুন কলকাতা পুরসভার রাস্তায় ঢুকি। এই রাস্তার অবস্থা তো সাংঘাতিক। রাস্তার অবস্থা খুব খারাপ, এই তো দেখছেন আপনারা। এই ওয়ার্ডটা কত নম্বর ওয়ার্ড? এই রাস্তাটা যে রাস্তা আপনি খানাখন্দ পেরিয়ে এলেন, 25 নম্বর ওয়ার্ড, সোনারপুর রাজপুর পুরসভা। আর এই সামনের রাস্তা, এই যে বাজার ধরে রাস্তা, এটা 25 নম্বর ওয়ার্ড। এখানে তো কলকাতা পুরসভার ওয়ার্ড তো আছে কিছুটা ভেতরে 113, 111, 112, যেখানে হচ্ছে আপনার ওইদিকে ওই বাজারের ওই পাটটা, তাই তো? ওইখানেও তো রাস্তায় একই অবস্থা, সবই একই অবস্থা। মানে সোনারপুর পুরসভার বদল হলেও রাস্তা পাল্টাচ্ছে না। আপনারা কি কোথাও অভ্যস্ত হয়ে গেছেন? দেখছি বেশ সুন্দর। আমরা অভ্যস্ত হয়ে গেছি। কত বছর ধরে এই অবস্থা? তা তো এখন রাস্তা কাটার পরে তো 1-1.5 বছর তো হয়ে গেছে। রাস্তা কাটার পর 1-1.5 বছর, তার আগেও তো এই অবস্থাই ছিল। তখন তবু চলা যেত, এখন চলা যাচ্ছে না। রাস্তার বলি হয়েছে সৌম্যশীল, যার বাড়ি 35 নম্বর ওয়ার্ডে। সেই 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত মণ্ডল, তিনি বলছেন দোষীরা শাস্তি পাক, কিন্তু তার ওয়ার্ডের রাস্তার অবস্থা দেখুন, তার ওয়ার্ডের রাস্তার অবস্থাই সাংঘাতিক। মানে মানুষকে এই পারগুলো ধরে যেতে হচ্ছে, আর যারা ওখান দিয়ে আসেন তাদের কতটা করে পা ডুবছে দেখুন। এই যে আমি সব জায়গায় দেখাচ্ছি যে কতটা গভীর, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কতটা আস্তে আস্তে পাটা ডুবছে। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন সুদীপকে, যতটা এগোচ্ছেন পা ডুবছে। আর যখন গাড়িগুলো আসছে না, গাড়ি যিনি চালাচ্ছেন আর গাড়ির ভেতরে যিনি আছেন, তারা রীতিমতো প্রাণ হাতে করে নিয়ে যাতায়াত করছে।
35 নম্বর ওয়ার্ড থেকে আমি সামনে কিছুটা গেলে কলকাতা পুরসভার ওয়ার্ড পাবো। তবে যখন যাচ্ছিলাম দেখলাম এখানে একটা অংশ রীতিমতো খুঁড়ে রাখা হয়েছে। এটা কিসের জন্য খোঁড়া? হাই ড্রেনের কাজ, মানে আপনাদের এখানে নর্দমা তো সত্যি রাস্তায় দেখা যাচ্ছে না, কোনো নিকাশি ব্যবস্থা নেই। পুরো রাস্তাটা খুদে বানাবো। দেখুন, এবারে আপনাদেরকে বলবো যে 5 জনের মানুষকে কেন এই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এই আমার যেখানটা দাঁড়িয়ে 113 নম্বর ওয়ার্ড। এই 113 নম্বর ওয়ার্ডে 2016 সাল থেকে একটি পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়, যার জেরে বলা হচ্ছে 111, 112, 113, 114 কলকাতা পুরসভার আর সোনারপুর রাজপুর পুরসভার 34 এবং 35 নম্বর ওয়ার্ড, এই এলাকাগুলোর সমস্ত জল এই পাম্পিং স্টেশনের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ নিকাশি ব্যবস্থার উন্নতি হবে। 2016 সাল থেকে সে কাজ শুরু হয়েছে, যে কারণে এই যে কটা ওয়ার্ডের নাম বললাম সেই সমস্ত ওয়ার্ডে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে। কিন্তু কেউ বুঝতে পারেননি নাকি যে এই কাজ, মানে কলকাতা পুরসভা, বিশেষ করে কলকাতা পুরসভা বুঝতে পারেনি যে এই কাজ সারতে সারতে এতগুলো বছর পেরিয়ে যাবে। 2016 সালে কাজের শুরু, 2024, তারপর থেকে এই রাস্তা খোঁড়াখুঁড়ি, তারপর থেকে এই অবস্থা। যে রাস্তা বলা হচ্ছে বাম আমলেই হাঁটু সমান কোমর সমান জল, এই নতুন করে 2016 সাল থেকে খোঁড়াখুঁড়ি হওয়ার পর বুঝতে পারছেন সেখানকার মানুষের কি অবস্থা এতগুলো বছর ধরে টানা। এবার আমি যদি আপনাদেরকে একটুখানি বিষয়টা বলে দিই যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা 35 নম্বর ওয়ার্ড। আমি যদি এই দিকে হাত রাখি, উল্টো দিকে কিন্তু 112 এবং 111 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার সেটা পড়ছে। আমি দাঁড়িয়ে আছি সোনারপুর রাজপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডে। আবার যদি এই দিকে তাকাই, সেদিকে হচ্ছে 113, 114 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার। এটা জটিল জায়গা, জটিল সংযোগ স্তর, সেই কারণেই সমস্যা আরো দ্বিগুণ বলে অনেকেই মনে করছে। আচ্ছা, 2016 সাল থেকে ঠিক হয়, দিয়ে 2020 সাল থেকে আপনাদের এখানে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়েছে, তো এতগুলো বছর লেগে গেল। হ্যাঁ, এই 4-5 বছর চলছে। মানুষজন, বাচ্চারা স্কুল যেতে পারে না। আমার ঘরে বউ বাচ্চা আছে, এখানে যাওয়া আসা করতে পারে না। রাত্রিবেলা এখানে গাড়ি এখানে পাল্টি হয়ে যায়। এখানে কতবার দুর্ঘটনা ঘটে গেছে, কত মানুষ যেতে পারেনি, কত লোক পেশেন্টকে আমরা ছাড়তে পারিনি এখান থেকে। সাধারণ মানুষ যাচ্ছে না, পেশেন্ট কিভাবে যাবে? আমরা অটো করে নিয়ে যাই। আমি অটো চালাই, গড়িয়া টালিগঞ্জ অটো চালাই। আমি নিজে পেশেন্ট নিয়ে যাই। রাত্রি 1টা-1টার সময় আমি নিয়ে যাই। এসব মা বোনদের পরিষেবা আমিও দিয়েছি রাত্রিবেলা, লকডাউনও দিয়েছি। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ঢোকে না। ওয়ার্ড পাল্টে গেল, পুরসভা পাল্টে গেল, কারণ এখন আমি 113 নম্বর ওয়ার্ড দিয়ে হাঁটছি, কিন্তু রাস্তার ছবি পাল্টালো না। এই দেখুন, সাইকেলের চাকা ডুবে যাচ্ছে। আমি তো সামনে দেখতে পাচ্ছি স্কুটির চাকা রীতিমতো দুলতে দুলতে আসছে। এটা কিন্তু কলকাতা পুরসভা, এটা কিন্তু কলকাতা পুরসভার 113 নম্বর ওয়ার্ডের ছবি। দেখে বুঝতে পারছেন চেহারাটা কিন্তু পাল্টাচ্ছে না। তাহলে ছবি তো আসল কথা বলে, ছবি তো সত্যি কথা বলে। আমি আবার গতকালের এই জায়গাটায় পৌঁছে গিয়েছি। পড়ুয়ারা যাতায়াত এখনো করছে, রাস্তা এখনো খারাপ, স্বাভাবিক তাদেরকে নেমে যেতে হচ্ছে সাইকেল থেকে। এবং সামনেও যে রাস্তাটা দেখছি না, রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ। দেখুন না, সাইকেল চালিয়ে আসছে, দেখুন রাস্তার অবস্থা। এবং এটা শুধুমাত্র 113 নয়, 114 নম্বর ওয়ার্ডেও সেই একই অবস্থা, এবং সেটা 1 বছর নয়, গত 7 বছর ধরে। ঠিক হয়েছে, প্রাণের বিনিময়ে রাস্তা ঠিক হয়েছে। এই তাও গলির রাস্তাটা আমি দেখাতে। দিদি, এই রাস্তাটা কি আজকে ঠিক হলো? আজকে সকাল থেকে কাজ হয়েছে? এখানে এই রাস্তার এই খোঁড়াখুঁড়ি অবস্থাটা কতদিন ধরে? মাস 3, কিন্তু তারপর আজ সকালে কাজ হলো। সামনের আর কতটা রাস্তা অবস্থা খারাপ? কারণ আমি তো আর বেশি দূর যেতে পারবো না মনে হচ্ছে। আচ্ছা, পুরো 113 এবং 114 অবস্থা পুরো এরকমই একই রকম? আমি
জানি না, 13 মোটামুটি 113 নম্বর ওয়ার্ড পুরোটাই এরকম। তবে রাস্তা পুরোপুরি ঠিক হয়েছে বললেও কিন্তু এই কথাটা বলা ভুল হবে। সামনে কাজ হচ্ছে কিন্তু শুধুমাত্র ইট পড়েছে, মানে আবারও কি আগের মতন সেই খোয়া ফেলে দিয়ে কাজে সামাল দেয়া, বিতর্ক বন্ধ করা, আলোচনা বন্ধ করা, সেই প্রশ্নও অনেকে করছেন যে সাময়িক না তো। দাদা আপনি এখানে থাকেন তো? 113 নম্বর ওয়ার্ড তো এই রাস্তা। আচ্ছা এই যে ইট ফেলে কাজ, মানে আগেও তো আপনাদের এখানে খোয়া ফেলা হয়েছিল না ওই রাস্তা খোঁড়াখুড়ি যখন হয়েছিল? এই যে ইট ফেলা হচ্ছে, মানে ইট ফেলে রাস্তা টিকবে না আবার সেই কদিন পর একই অবস্থা? সেটা কি করে বলবো বলুন, কি করে বলবো আপনার কি যে রাস্তাটা কদিন থাকবে না থাকবে? কারণ আমার যতদূর জানা এই খোঁড়াখুড়ির পর এক প্রস্ত কিন্তু খোয়া ফেলা হয়েছিল। খোয়া ফেলা হয়েছে, তারপরে আবার গর্ত হয়েছে, আবার খোয়া ফেলা হয়েছে, খোয়া ফেলা হয়েছে। এখনো আমি দেখছি শুধুমাত্র ইটই পড়েছে। এরপরে তো শুনছি পিচ হবে নাকি? পিচ হবে। ওই বাচ্চাটা মারা যাওয়ার পরই এই আজকে সকাল থেকে দেখছি কাজ হচ্ছে। এবার ওরা যদি ভালোভাবে কাজ করে তাহলে আর হয়তো বিপদ হবে না। এটাই সব থেকে বড় কথা, মানে ওরই বয়সী হবে যিনি মারা গেছেন। কোন ক্লাসে পড়ো তুমি? 12-এ। ওর থেকে ছোট, ক্লাস 9-এ পড়ে সৌম্য। বুঝতেই পাচ্ছেন যে ওরাও মুখ খুলছে, ওরাও বলছে যে তারপরেই এই কাজটা হচ্ছে, মানে তড়িঘড়ি কাজটা হচ্ছে। যদি আগে এই কাজটা হতো তাহলে এই ব্যবস্থাটা হতো না, এই অবস্থাটা তৈরি হতো না। আর এই রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে ভবিষ্যতে আর ওরকম কোনো ঘটনা ঘটবে না, তাহলে ভবিষ্যতে আর কোনো মায়ের কোল খালি হবে না। দেখুন 113 নম্বর ওয়ার্ডে দুর্ঘটনাস্থল এবং তার কাছাকাছি এলাকা তড়িঘড়ি মেরামতের কাজ শুরু হয়েছে। এই প্রশ্ন যখন উঠছে, আমার এই প্রশ্ন আরও জোরালো মনে হচ্ছে আমি যদি এই এলাকায় না আসতাম। মানে আমি বিভিন্ন কোণ ঘুরছি তো, সব কিছু হয়তো এইটুকুনি সময় দেখানো সম্ভব হয় না। 113 নম্বর ওয়ার্ডের রাস্তা দিয়ে কিন্তু হাঁটছি, এখানেও কিন্তু খোঁড়াখুড়ির কাজ হয়েছে, এখানেও পাইপ বসানোর কাজ হয়েছে এবং বলা হচ্ছে যারা কাজ করছিল তারা রীতিমতো ছুটিতে চলে গেছে, পুজোর ছুটিতে চলে গেছে। মাগো আমি জানি না কতটা দূর পৌঁছতে পারবো, এবং যতটা যাচ্ছে আমার জুতো আস্তে আস্তে এবার ভিজছে। এই অবস্থা, কই এই রাস্তাগুলো তো মেরামতির কাজ শুরু হলো না সকাল সকাল? কোথাও কি বিতর্ক থামাতে, কোথাও আলোচনা থামাতে ওই রাস্তা দুর্ঘটনাস্থল এবং তার কাছাকাছি এলাকা, কারণ সেখানে মিডিয়া বারবার আসছে যাচ্ছে, সেই কারণে কি ওই রাস্তা তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেল? আর এই রাস্তাগুলো জেগে সেই অবস্থা কবে থেকে? এতটা সমস্যা কবে থেকে? অনেক দিন থেকে, বহুদিন থেকে রাস্তা ঠিক হচ্ছে না আমাদের। মানে এইভাবে যাতায়াত করা, একটু বৃষ্টি হলে তো সাংঘাতিক অবস্থা। সাংঘাতিক, এখানে জল জমে যায়, প্রচুর জল জমে যায় আমাদের সব সময়। এটা কলকাতা পুরসভার ওয়ার্ড। ভাবছেন মানুষ এসে ফেলছে, কলকাতা পুরসভার নাম শুনে মানুষ এসে ফেলছে, কারণ অনেক গ্রামের রাস্তাও এর থেকে ভালো। আমি দেখি আরো অনেকের সঙ্গে, এ বাবা এখানে তো অনেকেই থাকেন পাকা বাড়িতে, আমি দেখতে পাচ্ছি। কত বছর ধরে এই অবস্থা? কত বছর ধরে এখানে? ছোট থেকে দেখুন কিভাবে যাতায়াত করছে, দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আসছে, দেখুন এভাবে পড়তে যায়, এভাবে স্কুলে যায়, এভাবেই তাদের প্রত্যেক দিনের অভ্যাস। এবার আস্তে আস্তে সন্ধ্যে নামছে, যখন অন্ধকার হবে তখন এই কাদা পেরিয়ে এই বিম ধরে ধরে তাদের যাতায়াত করতে হবে। এটা কলকাতা পুরসভার রাস্তা, এটা খাস কলকাতার রাস্তা, এটা 113 নম্বর ওয়ার্ডের রাস্তা। কিছুক্ষণ আগে যে রাস্তা আমরা ইট ফেলতে দেখেছিলাম, 113 নম্বর ওয়ার্ডের রাস্তা ধরে ধরে যাচ্ছি। বাপরে বাপ, একদিক দিয়ে ঢুকলাম। এটা কি 113, 114? পুরো 113, 114 এই একই অবস্থা। আমি দেখি ওনার সঙ্গে একটু কাছাকাছি যাই। কত বছর ধরে এই অবস্থা? আসছেন উনি, বেরোচ্ছেন, স্বাভাবিক মানুষের ক্ষোভ রোষ সাংবাদিকদের সামনে পেলে তারা জানাতে চান যদি কাজের কাজ কিছু হয়, যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ আসুন, আসুন বাইরে আসুন। এটা 13 আর 12, 13 পুরো আছে, এটা সোজা চলে যাবেন, হ্যাঁ পুরো পেয়ে যাবেন। পুরো রাস্তা খারাপ আছে, পুরো 112, 113, 114 পুরো 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 পাবেন, পুরো সোজা চলে যান দেখবেন এই পুরো এই অবস্থায়। কেউ কি মানে প্রত্যেক বছর ভোট চাইতে তো আসে? প্রত্যেক বছরই আসে, কোনো বছর বাদ নেই, কিন্তু রাস্তা এরমই থাকে। আর ঠিক পুজোর ঠিক কাছাকাছি এটা হবে প্রত্যেক বছর পুজো। হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর। বাড়ি থেকে লোকজন আসে আপনাদের বাড়িতে ঘুরতে? হ্যাঁ ভালোই ভাবে। এটাই হচ্ছে সমস্যা, পুজোর আগে রাস্তা কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। যে খোঁড়াখুড়ির কাজ প্রত্যেক বছরই চলে, সেই কাজ বন্ধ হয়ে গেছে। এখন গোটা পুজোটা মানে উৎসবের মরশুম তাদের এভাবেই কাটবে, মানে দুলতে দুলতে এবং ভয়ে ভয়ে, কারণ আমাকেই ভয়ে ভয়ে হাঁটতে হচ্ছে, কোথাও না পা পিছলে যায়। ওরা রীতিমতো অভ্যস্ত, বললাম না মানুষ অভ্যস্ত, ওরা দেখুন রীতিমতো অভ্যস্ত, বিম ধরে ধরে হাঁটছে, কারণ ছোটবেলা থেকে এভাবেই তাদের যেতে হয়েছে।
রীতিমতো অভ্যস্ত পায়ে এগিয়ে চলা, গানের একটা লাইন শুনেছিলাম, কমফোর্টেবলি নাম। সাধারণ মানুষ ছোট থেকে এরকম রাস্তা দেখে তারা কিন্তু আজ নাম হয়ে গেছেন, তারা মেনে নিয়েছেন, তারা মানিয়ে নিয়েছেন, মানিয়ে নিতে বাধ্য হয়েছেন। সেই ভোটের আগে একটা কথা শুনেছিলাম না, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আজ এই কলকাতা পুরসভার 113, 114, 112 নম্বর ওয়ার্ড এবং সোনারপুর রাজপুর পুরসভার 34 এবং 35 নম্বরের ওয়ার্ডের বিভিন্ন কোণ ঘুরে দেখলাম, অনেকে মজা করে তাই বলছেন উন্নয়ন তো রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। এখান থেকে সন্তর্পণে আমাকেও বেরিয়ে যেতে হবে, কারণ সন্ধে হচ্ছে, অন্ধকার নামছে। আমি অভ্যস্ত নয় এই রাস্তায় হাঁটতে, তাই আমাকে আগেই বেরিয়ে যেতে হবে। যাই হোক, অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়।